আমাদের ইফতারের টেবিলে যত রকমই ইফতার আইটেম থাকুক না কেন, ছোলা ছাড়া মনে হয় আমাদের ইফতার জমেই না, কিংবা আমাদের ইফতারের টেবিল অসম্পূর্ণ মনে হয় ছোলা ভুনা ছাড়া। আজকে আমি শাহি ছোলা বোনা করে দেখাবো, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এজন্য আমি 1 কাপ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর পানিতে ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলো দেখবেন এরকম ফুলের ডাবল হয়ে যাবে। আর অবশ্যই ছোলাগুলোকে 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো আমি কিছু শুকনা ছোলাও নিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য। দেখুন, শুকনো অবস্থায় ছোলাগুলো কিন্তু অনেক ছোট থাকে, আর পানিতে ভিজিয়ে রাখার পর এগুলো ফুলের ডাবল হয়ে যায়। তো এবারে এই পানিতে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে আমরা সেদ্ধ করে নিব। তাই একটা কড়াইতে আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো নিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইতে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা এমনভাবে দিতে হবে যেন সবগুলো ছোলা পানির নিচে ডুবে থাকে, না হয়তো ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। তারপর আমি 30 মিনিটের জন্য ছোলাগুলোকে মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নিব। যদি দেখেন যে 30 মিনিটে ছোলাগুলো সেদ্ধ হয়নি, তাহলে আরও 10 মিনিট আপনারা মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নেবেন। আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিবেন, না হয়তো পাতিলের তলায় লেগে যাবে। তো ছোলাগুলোকে আমি 30 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। একটা হাতের তালুতে নিয়ে টিপে দেখাচ্ছি, দেখুন নরম হয়ে গিয়েছে, তার মানে পারফেক্টভাবে ছোলাগুলো সেদ্ধ হয়েছে। অন্যদিকে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে একটু আধা ভাঙা করে নিয়েছি। এই আলু আমরা ছোলা রান্নায় ব্যবহার করব। এখন আমি এখান থেকে অর্ধেকটা ছোলা আপনাদেরকে ফ্রোজেন করে দেখাবো। একটা জিপলক ব্যাগে আমি অর্ধেকটা ছোলা নিয়ে নিচ্ছি, তারপর জিপলক ব্যাগের মুখটা বন্ধ করে দিব এবং এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করার জন্য। এভাবে আপনারা চাইলে অনেক বেশি ছোলা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন পুরো রমজান মাসের জন্য। যখন ছোলা ভাজবেন তার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে রাখতে হবে, তারপর ছোলাটা রান্না করতে পারবেন। তো আলুটাকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন আধা ভাঙা করেছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কেমন আধা ভাঙা করতে হবে। এখন আমরা সরাসরি রান্নায় চলে আসলাম। একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়েছি। তেলটাকে এখন একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শাহি ছোলা বোনায় পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি আরও দিয়ে দিব একটা তেজপাতা, 2-3টা এলাচ, একটা দারচিনি স্টিক, 3-4টা শুকনা মরিচ, আর 1/2 টিস্পুন আস্ত জিরা, আর 1/2 টিস্পুন আস্ত সরিষার দানা। তবে এই দুইটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। পানিটা না দিলে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে। তো ছোলা বোনায় আমি খুব কম মশলা ব্যবহার করি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি এখানে 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়া দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিট, আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, তার মানে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব সে যে আমরা আলু সেদ্ধ করে আধা ভাঙা করে রেখেছিলাম সেই আলুর টুকরাগুলো। তারপর আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে
ছোলাগুলোকে দিয়ে দিব। তো আলুটাকে আমি এভাবে একটু ম্যাশ করে দিই, এতে করে আমার ছোলাটা খেতে বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর টমেটো কুচি। তারপর আর একটু সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে ছোলাগুলোকে রান্না করতে হবে। মাঝে অবশ্যই একবার নেড়েচেড়ে দিতে হবে। তো ঢাকনা ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না করে নিয়েছি আর এরই মাঝে আমাদের ছোলা বোনা কিন্তু একদম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কেমন মাখা মাখা হয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। আমি এখানে 1/4 টিস্পুন নিয়েছি ভাজা জিরার গুঁড়া আর 1/4 টিস্পুন নিয়েছি গরম মশলার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবারে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে শাহি ছোলা বোনায়, তাহলে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভারও আসে এবং খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে একদম লো হিটে আরও 5 মিনিট রান্না করে নিব। তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমাদের শাহি ছোলা বোনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিতে, আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। এই রমজানে এমন ছোলা বোনা থাকলে আসলে ইফতারের টেবিলে আর কিছুই লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।